বাপেরা ছেলেদের অবস্থা খুব খারাপ। নারী সমাজ উঠেছে জেগে, ধরলে পরে দেবে গে। রাতের অন্ধকারে নারীরা এখন মোমবাতি নিয়ে ঘুরছে। যদি একবার শয়তান ধরতে পারে তা ও ডাইরেক্ট ফিউজ নেবে কেড়ে। ঝিকুরা করুন না, কুড়া করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না। গড়িয়া গড়িয়া তুই আমার গড়িয়া, তোর সাথে ঝিকুরা করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, তুই এখানটা ঝিঙ্কুনা নাকুনা করছিস আজকের কি দিন? কেন ভাসানের দিন, মানে বিসর্জনের দিন। তা বিসর্জনের দিনে তো আমি তো ডাইরেক্ট বিসর্জন করবো বলে সেজে আছি। এবছর তো ছেলেদের ড্যান্স হবে না। কি হচ্ছে? ছেলেদের ড্যান্স হবে না। ছেলেরা রাত জেগে চাঁদা তুলছে, ছেলেরা প্যান্ডেল করছে, ছেলেরা রাত জেগে অর্থ ইনকাম করছে, আর বিসর্জনের দিনে ছেলেরা ফুর্তি করবে না। তা কারা ফুর্তি করবে? কেন এবছর মহিলারা ফুর্তি করবে? কারা করবে? কারা? মহিলারা। আমি হাত জোড়ো করে বলছি বাবু, নারী মানে মায়েদের জাত। ওদের যদি নাচানাচি করতে হয়, ওদের জন্য আলাদা বক্স ভাড়া করব, ওদের জন্য আলাদা হরেন ভাড়া করব, আলাদা জায়গায় নিয়ে গিয়ে ওরা আলাদা নাচবে, ছেলেরা আলাদা নাচবে। তাই বলে মেয়েরা নাচবে ছেলেরা নাচবে না, এটা হয় না বাবু। কি বলিস? বলো। আমি 36 বছর পরে সেক্রেটারি পদ পেয়েছি। এবছর কি করি দেখ না। কত বছর পর? কত বছর পর? এই 36 বছর পর। শুয়ার বাচ্চা 36 বছর পরে চান্স পেয়েছে বলে আগুন লাগা হবে। মেয়েরা নাচবে, ছেলেরা নাকি নাচতে পারবে না। কি বলিস? বলো। ছেলেরা 5 জন নাচবে আর 30 জন প্যান্ডেলের ভেতরে মদ খাবে, আর হুড় হয়ে আমার মান সম্মানটা সবই যাবে। তাহলে মেয়েরা নাচবে। আর মেয়েরা নাচলে কি হবে? কেন? তাদের জন্য অফার আছে তো। কি কি অফার আছে? কেন? দুঃখে না মিনু শাড়ি, 2 জোড়া কোলাপুরি জুতো, আর সঙ্গে থাকছে 1000 টাকা। মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিয়ে বিসর্জনের ভান্ডার খুলেছে বাবু। বাবুর আইডিয়া আছে, তবে আমি ছোট মুখে বড় কথা বলবো না। একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে। কি? জুতোটা কম হয়ে গেছে। কেন? 4-5 জোড়া হলে ভালো হতো। কেন? মেয়েরা যখন নাচানাচি করতে গিয়ে অত্যাচার হয়ে যাবে, মেয়েরা যখন খুব পিক আপ বেড়ে যাবে, তখন তো সেক্রেটারি মুখ এসে জুতোর বাড়ি মারবে। জুতো কতক্ষণ ধরে টিকবে? ওই জুতো 8 জোড়া 5 জোড়া হলে খুব ভালো হয়। চাকরের মতন থাকবি, শালা বড় বড় কথা বলবি। তার মানে মেয়েরা নাচবে, চতুর্দিক থেকে ছেলেরা আসবে, আর সবাই মিলে দেখবে, তোমার নাম বেড়ে যাবে। আমি কথা দিচ্ছি, এবছর ছেলেরা নাচবে না, এবছর মেয়েরা নাচবে। বাবু, যখন মেয়েরা নাচানাচি করবে, ছেলেদের তো অ্যাক্সিলেটার তার পিক আপ বেড়ে যাবে। আর সকালবেলা দেখবে কোন মেয়ে পান বরজে পড়ে আছে, কোন মেয়ে নদীর ধারে পড়ে আছে, আর কোন মেয়ে দেখবে হাইডেনের পাশে ঘোরাঘুরি খাচ্ছে। ওর থেকে ছেলেরা যেরকম নাচে ছেলেরা নাচবে। মেয়েরা যদি মনে করে ওরা পাশে গিয়ে নাচবে, ডাইরেক্ট মেয়েদের নিয়ে নাচানাচি করো না। আমি সেক্রেটারি না, তুই সেক্রেটারি। আমি যেটা বলবো সেটা শোন। আমি কি বলি শোন। ওই পাড়ায় যাবি, আর ওই বিড়ের 3টে পাড়ায় সব গরিব লোক, মানে ওরা ছোট লোক। আচ্ছা, ওদের বাড়ির মেয়েরা নাচবে, আর আমাদের পাড়ায় যাবি না। বাবুর আশেপাশে 4টে পাড়া আছে, 3টে পাড়ায় যেতে হবে। কারণ বাবু কয়েক বছর আগে প্রধান হয়েছে, তখন আইলা ঝড় এসেছিল, সরকার থেকে অনেক ঘর দিয়েছিল। বাবু ডাইরেক্ট ওদের পাড়ায় ঢুকিয়ে দিয়েছে। একতলা থেকে 3 তলা করেছে। আর পাশের পাড়ার মানুষগুলো দেখো এখন দোরমার বেড়ার ভিতরে আছে, মাটির ঘরে আছে। ওদের বাড়ি মেয়েদের মান সম্মান নেই, ওদের নিয়ে নাচানাচি করবে। আর বাবুদের পাড়ার মেয়েরা দোতলায় উঠে চুপ করে দেখবে। বাবু একটা কথা বলবো বাবু, নারী মানে মায়ের জাত, সব মা সমান। একটা কথা বলি, 3টে পাড়ার মেয়েরা আসবে আর তোমাদের পাড়ার মেয়েরা আসবে না, এটা হতে পারে না। চাকরের মতন তুই বড় বড় কথা বলবি কেন? আমি যেটা বলছি সেটা শোন। তুই 3টে পাড়ায় প্রচার করবি, আর আমার প্যান্ডেলের কাজ কিছু বাকি আছে, ওই কাজটা আমি সেরে নি। শালা এমন বিসর্জন করবে, মাইক নিয়ে গিয়ে পাড়ায় প্রচার করতে হবে। তাহলে বাবু কি আইটেম রেখেছে? মেয়েরা নাচবে, ছেলেরা তোরা কি চুপ করে থাকবি?
কোন ছেলে কি কথা বলতে পারছিস না? আজকের কি মেয়েদের নাচ হবে না ছেলেদের নাচ হবে? তাতে যদি বাংলা যদি পুরোপুরি চলে যায় যাবে, কিন্তু ছেলেরা নাচতে পারবে না, মেয়েরা নাচবে। ঠিক আছে, 3টে পাড়ায় মেয়েদের নিয়ে আসবো, আর বাবুর পাড়ার মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমি দেখিয়ে যাব। আর এই সম্মান দিতে গিয়ে যদি এই অদম কোনো ভুল ত্রুটি করে থাকে, তোমরা তো আমার ঘরের মা বোন, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ঝিকুরা করুন না, কুড়া করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না, পুরিয়া পুরিয়া তুই আমার পুরিয়া, তোর সাথে ঝিকুরা করুন না, ঝিকুরা করুন না, কুড়া করুন না। দিদি গো কি কইব, ও মুখ পুরা জবিন হয়েছে, সারাক্ষণ খালি হকর 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 করে রে, পুরা তার বাপের মতো হয়েছে। আমার মনে হচ্ছে শুয়ার বাচ্চা পুরো দাদুর মতন হয়েছে। ও মা ঠাকুর, দোকান কাটা দাদু তো, ও শালা দোকান কাটা হয়েছে। ও ঠাকুর বা কি আছে? তা কি কও না তুমি? আজকের কি দিন? ও মাকে নি বিসর্জনের দিন হো। কটা হরেন বাইতেছে? ও মা ওই তো 36 খানা মনে হটে। কটা বক্স বাইতেছে? ও মা 23 খানা। তা আজকে তো বিরাট বড় অফার আছে, তুমি বাড়িতে এসে হালা হবে, ডাইরেক্ট বিসর্জনের কাছে গিয়ে নাচতে হবে। ও ভগবান, মুখ পুরার কথা শুনো, আমি নাকি বিসর্জন গে লাজবো। কেন কেন কি হয়েছে কি? আমি কত বড়ের বউ, ঘরের বউ হও। হ্যাঁ, কত বড় ঘরে বউ, তার উপরে আমার সৌরা, হ্যাঁ। ও পূজার সেক্রেটারি। আমি যদি কে ঢ্যাং ঢ্যাং করে লাচি, আমার সৌরার মান সম্মান যাবে নি। শালা মাইক বন্ধ করে দিয়েছি, কিন্তু পড়া যায়নি, ডাইরেক্ট আসল জায়গায় ঢুকে গেছি। নুনো দাও। একটা কথা বলবো, কি কথা? তুমি তো শিক্ষিত মেয়ে, হ্যাঁ সরকার যখন একটা চাকরি ছাড়ে, হ্যাঁ। মানে মাস্টারের চাকরি ছাড়লো, হ্যাঁ। মাস্টারদের ঘরে ছেলে পুলে লেখাপড়া শিখুক আর না শিখুক, হ্যাঁ। চাকরি মাস্টারদের ঘরে ঢুকে যাবে। ও মা কি রে? সরকার থেকে যখন পুলিশের চাকরি ছাড়ে, হ্যাঁ। পুলিশের ঘরে ছেলে পড়ারা লেখাপড়া জানুক আর না জানুক, হ্যাঁ। ওই চাকরি পুলিশের ঘরে ঢুকে যাবে। ঢুকে দে তোমার সৌর এত বড় অফার ছেড়েছে, ঠাকুর পা। এই অফারটা কি বাইরে যাবে? অফারটা ডাইরেক্ট পুরো সৌরর ঘরে ঢুকিয়ে দিয়ে যাবে। তা ও ঠাকুর বা কি? কি অফার হো? আরে জানো না, না। দুটো মিনু শাড়ি, হ্যাঁ। দুজনে কোলাপুরি জুতো, মা। সঙ্গে 1000 টাকা। ও মা কি আর যে কয় মেয়ে দেখো। জিতবে, হ্যাঁ। তার ছবি করে নিয়ে রেখে দেবে ক্লাবে। ও ভগবান, ও ঠাকুর বা হ্যাঁ, তুমি যে কওটা আমি লাজবো, হ্যাঁ। আর গোটে সমস্যা আছে হো। বলো। আমার নুনো আছে তো। তোমার নুনু আছে? হ্যাঁ গো। তোমার নুনু আমি আউট করে দেবো, কোনো চিন্তা নেই, আমি আউট করার মাস্টার। মা কি কওটা? আমার কাছে সার্কাস দেখানোর একটা ম্যাজিক আছে, ও মা আমি এমন ম্যাজিক দেখাবো ও ননুর কথা ডাইরেক্ট ভুলে যাবে। তুমি যদি একবার অর্ডার দাও, হ্যাঁ। তাহলে আমি জিনিসটা বার করব। ম্যাজিক দেখিব? দেখাবো আমাকে দেখি তো। দেখাবো। আমার দেখি না। ওই বেরো তো, ম্যাজিক দেখো তো। তুই তোর কাজটা কর, দেখি বেরো তো। ও বাবা কি গন্ধ, কি গন্ধ রে বাবা, বাবা রে বাবা, বাবা রে কি গন্ধ। ছ্যা, যেখানে গন্ধ, আহ, এই বাংলার পুরুষ মানুষরা সেখানে পায় আনন্দ। ও মা কি গন্ধ ঠাকুর। হ্যাঁ, এই বাংলার উপর দিয়ে এখন পুরো বাংলা আরে চলতেছে, বাবা, কি আরে গন্ধ। বাংলার অপমান করছে। আজকাল এলাপাতি হোমিওপ্যাথি বেইমানি করে, বাংলা বেইমানি করে না। সন্ধ্যের পথে পুরুষ মানুষরা এইখানটা গিয়ে লাইন দেয়। বাংলা তুই তোর কাজ শুরু কর, ও মা, তোর নিয়ে অনেক অপমান ও করছে। ঠাকুর না হো। Ready হ। ও বাবা গন্ধ কি আমি খাওয়ানি গো ঠাকুর। এক পাক খেলে ও বাবা না, নুন তুমি আছে। ভুলতে পারবে ও না। বাবা না গো। এ, ও ঠাকুর। মেদিনীপুরের মেয়ে 24 পরগনায় 10 বছর হয়েছে, এখনো জিভ পরিষ্কার হয়নি। ও ঠাকুর পা, হ্যাঁ? আমার পা কাঁপাটা কেন গো? কেন কেন কেন? ও বাবা আমার মাথাটা কিরকম ঝিমঝিম করে হো। ওটা এক প্যাক খেয়েছে বলে হয়েছে, আর এক প্যাক দিলে তোমার সব ও ঠাকুর ক্লিয়ার পা, হয়ে দাও যাবে। না গো। আমার আসল অস্ত্র খুঁজে পেয়েছি। এই পয়সা দিয়ে কেনা, বাইরে ঘাটে ফেললে হবে, দরকার পড়লে আমি পরে খেয়ে নেবো, কিন্তু তোমাকে আমি আসল জিনিসটা খাবো, ডুপ্লিকেটটা আমি খাবো, আসল ওর খাবো। শালা বোতল শেষ করে ফেলিস। এই রে উঠেছে, এইবার হবে, গাড়ি এবার উঠেছে মানে এবার ছুটবে। ও মা ঠাকুর পা, কি আছে? কোনটি লাজ হরে? বক্সের সামনে চলো যাবে। লাজবো চলো। এই, তোমার কোলে নুনু আছে, তোমার দ্বারা হবে না। ও মা
কি আছে? কি কয় দেখো। হ্যাঁ বলো। আমার তো কোনো বিয়াই হয়নি, আমার নুনা কায় নুয়াইবে। হায় হায় হায়, একটু আগে বলে আমার নুনু আছে নাচতে যেতে পারবুনি, এখন বলে আমার বিয়ে হয়নি, আমি কোথা থেকে নুনু এলো? তা তোমার কোলে ওটা কি? ও ঠাকুরপো, কি মনে হয় ও নুনুটা হ্যাঁ। আমার সাউরের। লাউ গাছে ফল ঝুলতেছে, বলে এটা আমার ফল না, এটা উচ্ছে গাছের ফল। এ তো পুরো তিতো করে ছেড়ে দিচ্ছে। এই বৌদি আমার পাশে থাকলে আমারও সম্মান বাড়বে, ওরও সম্মান বাড়বে, কোনো চিন্তা নেই। নুনু তোমার হোক আর অপরের হোক, ওকে যত্ন সহকারে ওখানে রাখো, আর বিসর্জনে তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঘুমো বাবা ঘুমো, তোর মা এখন নাম কিনতে যাচ্ছে, পরে তোর মা নাম কিনলে তোরও নাম বেড়ে যাবে। হাতটা ধরো আর তাড়াতাড়ি চলো। ও ভুলিনি মা দূরেতে তোমায় দেখেছি, ও ভুলিনি মা, ভুলিনি তোমায় দেখেছি, ও না না কোন লাউ ঠাকাও দিনি। আমি তো তোমার শ্বশুর মশাই। না না কোন লাউ ঠা, আমি তোমার ও শ্বশুর লাচের মধ্যে খালি গুলাটে হ। আমি তো তোমার শ্বশুর মশাই। ও মা, কি 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 কে আসছে দেখো। এই কে গো, কে গো? আমার নন্দাই আসছে। হায় হায়, এত পিকআপ বেড়ে গেছে, সৌরর বলে নন্দায়। এই বৌদি আমার মান সম্মান রাখবে। যাও যাও যাও, নন্দার সঙ্গে কোলাকুলি করো, কোলাকুলি করো। আয় না নন্দা, আমি তোমার শ্বশুর মশাই। আজকে তো লজ্জা পাওয়ার কোন সিন নাই। না না না, আইসা হ্যাঁ। ও বিসর্জনে হ্যাঁ। দুজন মিলে হ্যাঁ। কাবলা কাটি খালি লাজবা। এই না, এই না, এই না, যাও, যাও, এই না, যাও, যাও। ও নন্দা এসো মাথায়, ও নন্দা এসো মাথায়। নন্দা কোনা দূরে কাছে আসা চাই, নন্দা কোনা দূরে কাছে আসা চাই, তুই কথা নেব খুলে মাথা রূপাই না। ও নন্দা এসো মাথায়, ও নন্দা এসো মাথায়। বৌমা সৌরর গালে কামড়ে। সেই সাত, সেই সাতটা হবে। সেই ছেলের সাত আর বাবার সাত তো একই, তা ছেলের বাদ দিয়ে বাবার গালে কামড়ে ধরতে বলে সেই সাত। নন্দাই এই না, আমি তোমার শ্বশুর মশাই। আজকে তো ছাড়বনি। যাও 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 আজকে ছাড়বনি। যাও যাও যাও। আইসা না, দুজন মিলে কাবলা কাটি লাজবা। এই রে সৌরর টাওয়ার ধরে ফেলেছে, হায় হায় টাওয়ারে খুঁটি উঠে যাবে। এই এই ওই যে বাতাব ইয়ে বাবা, সে সেক্রেটারি ধুতি খুলে ছুট মেরেছে, বলে 36 বছর পরে চান্স পেয়েছি, এলাকা আগুন ধরিয়ে দেবো। আমি এত নাম কেনা কিনবো, এর থেকে আর বড় নাম কিনতে পারবে? সেক্রেটারি ধুতি খুলে ছুট মেরেছে। কোনো ব্যাপার নেই, আমি আজ আমি পূরণ করবো, আমি আজ পূরণ। লা শুরু করো। ভুলিনি মা দূরেতে তোমায় দেখেছি, ভুলিনি মা, ভুলিনি আবার হবে, আবার হবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে। আরে বৌমা! যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। এখনো ড্যান্স সাংমা বাকি আছে। আছে ঠাকুরটা কোন সদস্য পার করলো বলতো? কে বার গিলা কাও দিনে। দেখো তো ঠাকুরটা কে পার করলো। আমি দেখি কে বার। বৌমা তোমার লজ্জা করছে না? তুমি বলে বাড়ি বসে এখানে প্যান্ডেলে হাসতে এসছো। ও মা, কি কে আসছে দেখো গো। কে 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 কে? আমার ননদি আসছে। ওর ভাতার ঘর করার ইচ্ছা নেই, শুভ দিনে দেখো ভাতারে ছেড়েও চলে এসে।
আমি বুঝতে পারছি ওই সব মেয়েদের বাড়ির মধ্যে রাখবে না, যেমন এসে তেমন ঘাট ধরে বার করে দেবে। ও ঠাকুরপো, কি কি গটে জিনিস দেখছো? কি কি? আমার ননদি, হ্যাঁ ও বুড়া বয়সে হ্যাঁ। কেমন কদলা কাটি ননা বিছে। হায় হায়, কার বাচ্চা কার ঘাড়ে চলে গেছে দেখো। ওর বাচ্চা বলে আমার ননদি বুড়ো বয়সে কিন্তু কাবলা কাটা ছেলে দেখো বিয়েছে। এ বৌমা পুরো উত্তেজিত হয়ে গেছে, এ তো পুরো একার করে দেবে। ননদি, যাও ননদির সঙ্গে ভালোবাসে দাও। তো ছাড়া ছাড়ি সিন না, না না, বিজয় চলে তো নিয়ে যেমন আনন্দ দুজন করো। মিলে খালি লাজবা। চুপ করো, তোমার সন্তান তুমি একটু বলছো বলে কথা বলছো। ও মা কি লজ্জা দেখো। ও তোমার উপরে কথা বলবে। কি লজ্জা বার। যাও যাও। ঠাকুরপো, হ্যাঁ লজ্জা তাকে কাটিতে হবে। হ্যাঁ। তোমার ম্যাজিকটা বারকাও দেখি। আবার বার করবো। হ্যাঁ। শালা বাংলা হু করে কাজ করতেছি। বাবা বাংলা তুই শুধু কাজ করে যা বাবা। কাঁদে না, কাঁদে না। ননদি, হ্যাঁ। ও ম্যাজিক দিলে হ্যাঁ। তোমার সব লজ্জা কাটি যাবে। আইসা। খাবো না, খাবো না, খাবো না বাবা, কি বিচ্ছিরি গন্ধ গো, গন্ধ। ও মা, আমার ঠাকুর পাকে কইছে জানো, বলো। চৌঠি গন্ধ হ্যাঁ। সৌঠি তো আনন্দ। বাবা, আমি খাবো না। খাবো নাকি? আইসা, তোমার সব লজ্জা কাটি দেবো আমি। আরো আমার সদস্য সংখ্যা বেড়ে গেল। বাবা রে বাবা। ও শুয়ার বাচ্চা সেক্রেটারি বংশ তাড়িয়ে তবে ছাড়বো। না, হু করে আমার সদস্য সংখ্যা বাচ্চাটাকে রেখে বাড়ছে। দিলাম। দাঁড়া, দাঁড়া। আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। ল ল ল। খুব ভালো। আমাদের খুব মজা ও লাগছে। বিসর্জনে দুজন মিলে লাচা পুরস্কারটা লুব। চলো, চলো। আইসা আইসা, দুজন মিলে কাবলা কাটে খালি লাচে। শোনো নানাদে করোনা দে, শোনো নানাদে করোনা দে, এসো নাচি আর গান। বাংলা খাবে না ইংলিশ, দুজনে করবো সুপারে। বাংলা খাবে না ইংলিশ, দুজনে করবো সুপারে। শোনো নানাদে করোনা দে, শোনো নানাদে করোনা দে, এসো নাচি আর গান। বাংলা খাবে না ইংলিশ, দুজনে করবো সুপারে। বাংলা খাবে না ইংলিশ, দুজনে করবো সুপারে। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। হ্যাঁ। এই বুড়ি, কে রে? ও বাবা, এরা আমার সব ও বাবা রে। এই বুড়ি, এ মান সম্মান সবই গেল, আমি সেক্রেটারি। আরে আমি হলাম সোনাগাছি সবজি ব্যাপারী। তার মানে তোমার বাড়ি ছাগল সেজে আছি, কিন্তু বাবু তোমার উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাই বলে মনে করুন আমি গরিব লোক। বাবু আমারও দোকানদারি করার খুব ইচ্ছা আছে, তা আজকে তোমার উচিত মতো শিক্ষা দে, তবে এই বাড়ি থেকে আমি যাবো। এ মান সম্মান সবই গেল, আমি সেক্রেটারি। আরে আমি হলাম সোনাগাছির সবজি ব্যাপারী। ঠাকুরপো, কাছে এসো, তোমার খাবার আমি দেবো। ঠাকুরপো, কাছে এসো। তোমার খাবার আমি দেবো। তুমি আমাকে খাবার দেবে? হ্যাঁ। তুমি আমাকে কিভাবে খাওয়াবে? ধরো তুমি প্রসেনজিৎ ও বাবা, আর আমি রচনা। ও বাবা, দুজনে সারাদিন দীঘা ঘুরবো আর রাতে রইবো এক বিছানা। এ আর আমার সন্তান কোথায় থাকবে? তোর ছেলে পাশে রাখায় দড়ি জড়িয়ে চুপ করে থাকবে। আজকে তোর উচিত মতো শিক্ষা দে, তবে আমি যাবো রে। ও তুমি আমার সুপার হিরো, আমি হিরোইন। সংখ্যা বুঝে করবো ছাই, কোথায় কে রশি? যখন লোকের সংসারটা পুড়ছিল তখন তুমি ফুর্তি করছিলে, নাম কিনতে চেষ্টা করছিলে। আজকে তোমার ঘরে আগুন লেগে গেছে, আর তোমার খুব কষ্ট হচ্ছে। দরকার পড়ে আমি মেশিন ভাড়া করে ওই আগুনে আমি জল দিয়ে পুরো ঠান্ডা করে তবে যাবো। ও তুমি আমার, তুমি আমার ঝাঁঝাল মাথার মনি। আরে বল নিয়ে ছুটকি মাঠে কি? এখনো গোল করিনি। তার মানে না, মনে করে এটা মোহন বাগান, এটা হলো ইস্ট বেঙ্গল। এ বলে আমার দলে খেলো, এ বলে আমার দলে খেলো। আমার খেলা না। দাদা আমি ডাইরেক্ট গোলকিপার দেখা পাচ্ছি, কিন্তু আমার মতন স্ট্রাইকার এখনো গোল করতে পারছে না। ও তুমি আমার সুপার হিরো, আমি হিরোইন। করবো ছাই, কোথায় কে রশি? ও তুমি আমার ঝাঁঝাল মাথার মনি। আরে বল নিয়ে ছুটকি মাঠে গোল করিনি। মুখে আমার লাল কালি, মুখে আমার লাল কালি, কি দিয়ে মোছাই? আচ্ছা বাবু,
তুমি তো বড় লোক, কোনদিন সুন্দরবনে বেড়াতে গেছো? নদীর পাড় ধরে যাচ্ছ, দেখবে একটা 2 বিঘে লাউ বাগান আছে, 1 বিঘে পুঁইশাক বাগান, 4 বিঘে তরমুজ বাগান, আর বাগানের মধ্যখানে খুঁটি গাড়া আছে, আর কালো হাঁড়ি দিয়ে চুনকালি মাখানো আছে। তুমি এদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করো, কেন ওরা অর্থ খরচা করে ওগুলো করবে, তোমার নিয়ে বাগানের মধ্যে দাঁড় করিয়ে দেবে। এই যে পেপারে আমার কাছে এসো। বাবার বাবা কি জোরে চড় মারলো তাকে, বুড়ো আমার চড় মেরেছে। আমি এখানে কি করে এলাম? কে আমাকে কেন মারলো বলো তো? আমার নাতিটা কোথায় গেল? নাতি, এই নাতি, এই নাতি, এই নাতি নিবি? দাও 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 আমার নাতিকে আয় নাতি নিবি আয়। ও মাদনে সাই পড়ে আমি করলাম কি ভুল। কাটা খায় নুনের ছুটে করছে রে গুলগুল। বেঈমান, কেউ কাটা গায়ে নুনের ছিটে দেয়? ওখানে নুনের সঙ্গে একটু লঙ্কা দিলে আরো ভালো হয়। বাবু, এতদিন পর তোমার উচিত শিক্ষা এবার হয়েছে। আমি তোমাকে পায়ে ধরে বলেছিলাম বাবু, নারী মানে মায়ের জাত, করোনা অপমান, পানা পুকুরে ডুবে বাবুর গেল মান সম্মান। ভালোবেসে ভারতবর্ষে এলেন মাতার টেরিজা। সেক্রেটারি মানে বোঝে না এরা কি করে সেক্রেটারির পত্রা পায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ আসিও নাই দেশে, টাকার লোভে মুখোশ পরে এরা ঘুরছে ছদ্মবেশে। দয়ের সাগর বিদ্যাসাগর লিখন আর বাণী এইখানে শেষ করছি এই ছোট লোকের চরিত্রের কাহিনী। ও বাবু মানে, আরে বাবু মানে বাবার মতো করলাম অভিনয়। তুমি আমার বড়দা, করো না ক্ষমা। আমি দাদা নই দাদা, আর আমি কারো বাবাও নই। দাদা, আমি বর্তমান সমাজে একটা ভিখারি, যেখানে সুযোগ পাই সেখানে উপকার করে যায়। দাদাজি উপকার করে জন্য স্থান পেয়েছি, আজকে উপকার করে তবে আমি যাব। ও মাদনে সাই পড়ে আমি করলাম কি ভুল। কাটা খায় নুনের ছুটে করছে রে গুলগুল। ও বাবু মানে, আরে বাবু মানে বাবার মতন করলাম অভিনয়। তুমি আমার বড়দা, করো না ক্ষমা। পিন্টু বলে চলতে গলি, পিন্টু বলে চলতে গলি, ঘুমিয়ে থেকো না। এতদিন পরে ঘুম ভেঙেছে, তাহলে তুমি তোমার জায়গায় আসো, আমি আমার জায়গায় যাব। আমি জানি বাবু আচ্ছা আমি ক্ষতি করেছি, এই ক্ষতি করার পর আর তোমার বাড়িতে আমার স্থান হবে না। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু হাত জোড়ে করে বললাম বাবু, তোমার উচিত শিক্ষাটা কি হয়েছে? এরপর থেকে কোনোদিন এই নারী সমাজকে নিয়ে এই নগ্ন জায়গায় তুমি আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। বাবা, আমি যে ভুল করেছি, দাও না বাবা আমার খোকাকে, তুমি আমার কোলে দাও। বৌমা দাঁড়াও, কাকে মারছো? আজ তুমি বাড়ির লক্ষ্মীকে মারছো? ওগো, ভুলটা তো বাড়ির লক্ষ্মী করেনি, এই ভুলটা করছো তুমি। তাই চটটা মারা উচিত তোমার। না না বাবা, আমি ভুল করেছি, দাও না বাবা আমাকে ক্ষমা করে দিয়ে আমার খোকাকে তুমি আমার কোলে দাও। ওমা, তোমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। এ কি বাবা, আমার খোকা নড়ছে না কেন? এই খোকা, এই খোকা, 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 খোকা। একটিবার কথা বল না খোকা, একটিবার কথা বল, কথা বল, কথা বল। তুই না আমাকে দাদা বলে ডেকেছিলি? বিশ্বাস কর বোন, আমি তোর শ্বশুরকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তোর বংশের প্রদীপটাকে আমি নিবতে চাইনি রে বোন। তোর বংশের প্রদীপটাকে আমি নিবতে চাইনি, কিন্তু আমি বুঝতে পারিনি আজ তোর শ্বশুরকে শিক্ষা দিতে গিয়ে আমি তোর বংশের প্রদীপটাকে নিভিয়ে দিলাম। বাবা, এবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো। তুমি যে নাম কিনতে চেয়েছিলে না, তার থেকে আরো বড় নাম হয়ে গেল। তোমার তো অর্থ আছে, বাড়ি আছে, তোমরা টাকা দিয়ে সবকিছু মুছতে পারবে, কিন্তু আমি তো গরিব লোক, আমি মুছতে পারবো না। যাবার বেলায় আবার একটা দায়িত্ব নিয়ে যাব। ওরে বোন দেনা, বোন দেনা, ওকে আমার কোলে দে। এই রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব, যেতে যেতে না যেখানে শ্মশান পাবে আমি সেই শ্মশানে ওকে দাও করে আমি চলে যাব। বুঝলি বোন, গাছ থাকলে আবার ফল হবে, কিন্তু তোর মতো শ্বশুর, এই যে তোর শ্বশুরটা আছে না, এর মতো শ্বশুর যতদিন থাকবে তোদের মতো সংসারে কলঙ্ক লাগবে। বোন দে, আমার কোলে দে, আমি রাতের অন্ধকারে আমি ওকে নিয়ে চলে যাব, আমি ওকে নিয়ে চলে যাব, আমি ওকে নিয়ে। দাদা, বাবু যা ভুল করেছো
এরম ভুল আর কোনোদিন করো না বাবু, এরম ভুল আর কোনোদিন করো না, এরম ভুল আর কোনোদিন করো না। ঝড়ের হাওয়া উড়লো পাতা, কোথা হতে কোথা চলে যা, লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না। তুই পৃথিবীর কোনো কিছু বুঝলি না রে, বোঝার আগে এই পৃথিবী ছেড়ে চলে গেলি, এই পৃথিবী ছেড়ে চলে গেলি, এই পৃথিবী ছেড়ে চলে গেলি। ঝড়ের হাওয়ায় উড়লো পাতা, কোথা হতে কোথা চলে যায়, লিখেছে নিয়তি কার কপালে সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। কাছের ঘরের মতো সাজানো বাগান, কেউ আছে কেউ ফিরে যায়, এক নিমেষে শ্মশান হলো একটি সুখের সংসার। কাছের ঘরের মতো সাজানো বাগান, কেউ আছে কেউ ফিরে যায়, এক নিমেষে শ্মশান হলো একটি সুখের সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। খোকা